শুনেছো? শোনো মা, আজ 7 বছর হলো তোমার মা মারা গিয়েছে। তোমার মুখের দিকে তাকিয়ে আমি বিয়ের সাথে কিছু করিনি। এখন তুমি বড় হয়েছো, সুন্দর করে লেখাপড়া করবে আর সবারই সঙ্গে ভালো ব্যবহার করবে, ঝগড়া করবে না, ঠিক আছে? ঠিক আছে, যাও লক্ষ্মী সোনা আমার, যাও। যাই আজুজু কাকার বাড়ি যাই। পথে আজুজু কাকা বাড়িতে আছেন? আসি গো। ও লক্ষণ যে, কি খবর? কিছু দেন, নামযজ্ঞ আমাদের। ও তোমাদের নামযজ্ঞ? হ্যাঁ। ও এবারকার নামযজ্ঞ ধুমধাম করে হবে না? হ্যাঁ, ধুমধাম করব। আচ্ছা, অবশ্যই অবশ্যই, তোমরা আমাদের ঈদে দাও, তোমাদের নামযজ্ঞ তো দিব না তাই হয়? এই নাও 500 টাকা। শুনো, একটু বড় করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। খুব সুন্দর ভাবে, যদি লাগে আরো দিব। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, যাও। ঠিক আছে, আসছি। আচ্ছা, এসো এসো। আজকে বাবা খুব খুশি হবে, 10,000 টাকা উসুল হয়েছে। বাবা, বাবা, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বাবা, নামযজ্ঞ 10,000 টাকা উসুল হয়েছে। আজকে ধুমধাম করে করব এই নামযজ্ঞটা। হ্যাঁ ঠিক আছে, 10,000 টাকা কালেকশন হয়েছে তা মানছি, কিন্তু একটা কারণ আছে, বুঝতে পেরেছো? কি? তার মানে মুসলমান কাউকে বলবা না, ঠিক আছে তো? কেন বাবা? কেনে দেখছো না, এই কাশ্মীরে আমাদের পর্যটক মারা গেছে। তা আমরা ছোট থেকে মুসলিমদের বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, আবার আসছি। মুসলিমরা বন্ধু, ওদেরকে না ভুললে আমরা কিভাবে থাকবো? না বলা যাবে না, বুঝতে পেরেছো তো? আজিজু কাকা বেটার সঙ্গে আমার কি সুন্দর সম্পর্ক, আমাদের বন্ধুদের সঙ্গে আমরা কিভাবে ওদেরকে ভুলবো না? বলা যাবে না, তার মানে এখন সমাজে সব সব ধর্মের আপন আপন চাপ আছে, বুঝতে পেরেছো? এখন বলা যাবে না, একদম মুসলিমদেরকে বলা যাবে না। তেমন আমাদের 25-26 জন পর্যটক মারা গেছে এতে কাশ্মীরে, জানো? সেটা খবর তো দেখবে না তোমরা? যেখানে খুশি ছোট ছেলে। বলেছে তো আমাদের কি, আমাদের কিরকম মেরেছে? ছোট থেকে বলে আছি, ওদের সঙ্গে মেলামেশা আছে, ওদের বাইরে আছি, আমাদের বলে ওরা আসছে, আমরা ওদের সঙ্গে সম্পর্ক ভেঙে দেবো? হ্যাঁ, আবার আমার মুখের উপর দিয়ে কথা, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। আমার বাচ্চা আছো, একজন মুসলিমকেও বলবে না, বুঝতে পেরেছো? এই যে আমাদের 25-26 জন পর্যটক মারা গেল কাশ্মীরে, তাহলে কি তোমার দুঃখ হয় না একটু? না খবর ওই দেখো না? কাশ্মীরে বলেছে তো আমরা কি করবো? আমাদের এখানে কেউ মেরেছে, ছোট থেকে বলে আছি মুসলিমদের সঙ্গে আমরা ওদের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলবো? ওদের বলেছি আমরা যাচ্ছি, ওরা আমাদের বলে আসছে। আবার আমার মুখের উপর দিয়ে কথা, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। বাবা, বাবা, আমি শুনতে পাই, শুনতে যাচ্ছি। খেলতে এসো, ওদের বাড়ি খেলতে যাওয়া হবে না, ওরা কিছু দিলে খাওয়া যাবে না, কিসের লেগে বলবো? তার মানে তোমাদেরকে আবার খাইয়া মেরে ফেলতে পারবে, বুঝতে পেরেছো তো? যাও বাড়ি যাও, যাও রক্ষণ বাড়ি যাও। টিউশন পড়াতে হলো, দেখি যে আব্বু কি করছে, একা মানুষ খাওয়া দাওয়া করবে কি জানি না। আমি আব্বুর মেয়ে, আমি আব্বুর মা। দাদা চল প্রমাণ করে আসি। চ বোন, বোন দাঁড়া এখানে একটু, আমি ওখানে প্রমাণ করে আসি, হ্যাঁ? দাঁড়া বোন, চটিটা নেই। আই হ্যালো, কোথায় গেছিলি? টিউশন করতে। কখন গেছিলি? এই 3টার দিকে গেছিলাম। চারটে কি বাজে? আচ্ছা আচ্ছা, তুই একটা খা, আমি একটা আব্বু মারণ করেছিল, আমরা খাবো না, ছোটবেলাকার বন্ধু না। কেলে তুই খা, ছোটবেলার বাবা তোকে মুসলমানদের হাতে খেতে বারণ করেছে, তাও তুই খাচ্ছিস? ছোট থেকে নিরামিষ খাবো না, সম্পর্কটা ভেঙে দেবো বাবার জন্য। ছোট থেকে বলে হচ্ছি বাবা বলেছে, থাম বাবাকে বল, বাবা কিছু দিব রে, মজা দিব, বলিস না বাবাকে বলিস না কিছু দিব। তুই খাবি? না খাবো না, মুসলমানদের হাতে খাবো। খাবার জিনিস থুতু করে রে, খাবো না, খাবার জিনিস থুতু করছিস আমাকে। চ বাবাকে বলবো আমি, চ লক্ষণ বাড়ি চ। এই এসব ভুলতে হয়, কিছু ভাববে না। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যাই দেখি নামযজ্ঞটা শুনে আসি, নামযজ্ঞ ভালোই হয়েছে, তাই শুনতে পাইছি, এবার ধুমধাম করে হয়েছে, দেখি নামযজ্ঞ শুনে আসি।
হেঁটে কখনো যাবো, সাইকেলটা নিলাম তোর কাছে, সাইকেলটা নিয়ে আস্তে আস্তে টুকটুক করে যাবো। শরীর অবস্থাও ভালো নাই, কিন্তু নামযোগ্য জিনিস না কিনলে পরেও হয় না। চাকরি দেখে টুকটুক করে যাই দেখতে আস্তে আস্তে দেখি। আরে আরে কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে, এখানে কি হয়েছে? গোবিন্দ, এটাই ছিল আমার মনের সন্দেহ। আরে সর্বনাশ, আরে ডাক্তার বাবু কি করে হলো ইয়া? আরে গাড়িতে অ্যাক্সিডেন্ট কিভাবে আরে সাইকেল যাচ্ছে সর্বনাশ, সর্বনাশ, আমারও সর্বনাশ করেছে। একে তো ডাক্তারখানা নিয়ে যেতে, আপনি তো ডাক্তার বাবু, চলেন, আমার চেম্বারে নিয়ে চলেন। প্রাথমিক চিকিৎসাটা করে দেন। সর্বনাশ করেছে, যাহা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গইয়া। লোকাল রাস্তা একটু দেখে চলতে পারেন না? আমার কোনো দোষ নাই, ওই ডাক্তার বাবুই মোবাইল ইউজ করছিল আর দেখছিল। ডাক্তার বাবু আপনি একটু কলমল লাগে, কি পরিস্থিতি একটু দেখুন না। দেখুন হসপিটাল তো অনেকটা রাস্তা লিয়ে যেতে, এখন প্রাথমিক আরো ওষুধ থাকলে দেন একটু। বসো 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 তোমরা বসো। আমাদের পাশের বাড়ির গো হরগোবিন্দ কি করে নামযজ্ঞ শুনতে আসছিলে? হ্যাঁ, নাম যোগ্য শুনতে আসলে আরে সকাল থেকে ভালো এরকম মানুষ ডাউট গো। লাগলো, বাড়ি থেকে পাঠালে আমার। দেখুন দেখুন দেখুন, রাধে গোবিন্দ, এটাই ছিল আমার মনের সন্দেহ। সবই কপাল, সবই কপাল, বুঝলে হরগোবিন্দ, সবই কপাল। হাঁটুতে একটু চোট খেয়েছে আর একটু দিয়ে গেছে, রক্ত পড়েছে প্রচুর তো। রক্ত পড়েছে, মাথার এইটা দেখতে অনেকটা কেটে গেছে, তো এইটাই করতে হবে। গাড়ির কত ক্ষতি হয়নি তো কিছু? আরে রাখেন গাড়ি, আগে লোকটাকে বাঁচান, গাড়ি যা হবে কিছু করার নাই। গাড়িটা কে তুললো? এই দাদা তুললো নাকি? এই দাদা তুললো গাড়ি, যাক ভালো মানুষ গো। কিন্তু আমারও পায়ে লেগেছে অনেকটা, তো কিছু করার নেই, তো ওনাকে আগে নিয়ে চলেন। আচ্ছা প্রাথমিক চিকিৎসা করেন, হসপিটালে নিয়ে ঠিক এসেছি। আছে। বাবা বাবা কি হয়েছে? বাবা বাবা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে গো তোমার? আমার তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবা। বাবা বাবা এর কথা বলে যাচ্ছে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার। ডাক্তার বাবু দেখান। বাবা কি বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডাক্তার বাবু? বাবা কি হয়েছে গো? বাবা দেখাচ্ছে বাবা। বাবা কি লোকটা আছে তো বাবা? কেন্দ্র না, কেন্দ্র না, তোমরা কেন্দ্র না, ঠিক আছে ভাই, আমি জড়িয়ে ঠিক গেছি আছে। আমি সাময়িক একটু দিয়ে দিই। তাড়াতাড়ি দাও। জ্বলবে একটু, জ্বলবে, জ্বললেই ভালো হবে। হ্যাঁ এটা কঠিন ওষুধ, এটা কঠিন ওষুধ, একটু রসটা দিয়ে দিই। বলছি যে পেশেন্টের অবস্থা তো খুব সিরিয়াস, অনেকটা ব্লিডিং হয়েছে। বলেন কি? তা বলেন কিন্তু ওনাকে রক্ত দিতে হবে, ওনাকে আপনি তাড়াতাড়ি একটা গাড়ি ফাড়ি দেখেন, টুকটুকি দেখেন, তো তাড়াতাড়ি আমার চেম্বার নিয়ে চলেন। কিরকম রক্ত লাগবে, কত বোতল লাগবে? 2 বোতল রক্ত লাগবে, অনেকটা রক্ত খরচ হয়েছে, মাথা ফেটে গেছে এই জায়গাটা, তো পায়ে অনেকটা রক্ত হয়েছে, আপনি তাড়াতাড়ি টুকটুকি দেখেন একটা। লক্ষণ টেনশন করো না। শোনো না হরগোবিন্দ বাবু, বাবু, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি একটা গাড়ি 4 দেখো বোতল তোমরা। যদি লাগে আমি দিব, 4 বোতল রক্ত লাগলে আমি দিব, দিয়ে তোমাকে বাঁচাবো। চলো তাড়াতাড়ি একটা গাড়ি দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি টুকটুকি আমাকে ফোন করেছি, টুকটুকি আসছে। চলো এখন বাড়ি তো নিয়ে যাই, টুকটুকি আসছে। চলেন আমার চেম্বারে নিয়ে চলো। কান্দো না, কান্দো না, আমরা আছি, কান্দো না, আমরা আছি। বাবা তুমি বলেছিলা মুসলিম আর মুসলমানদের সঙ্গে খেলবি না, কিছু করবি না, নামযজ্ঞ সাদা দিবি না, সে মুসলমানই বলছে তোমাকে রক্ত দিবে। আমি কিছু বুঝতাম না রে বা, আমি ভাবতাম যে মুসলমান হিন্দু আলাদা, তো কিন্তু কেউই আলাদা লাই, সবার রক্তই লাল। আমার ভুল ভেঙে গেছে আজুল ভাই, আমি একটা ভুল কাজ করে ফেলেছি, পাপ কাজ, তুমি একটু ক্ষমা করে দিও। আরে বাবু, আমি ওসব কিছু মনে করি মানে আমি ওসব পরের কিচ্ছু ধর্মকে মনে করি একটু না। ঘৃণা করেছিলাম, বুঝতে না, পারলেন না, তো? না, না, না। পরের ধর্মকে ঘৃণা করা যাবে না, নিজের ধর্মটাও যেমন সেটা পরের ধর্মটাও তোমার কাছে অবশ্যই সব ধর্ম সব বড়, ধর্ম সমান। সব ধর্ম সমান। সব থেকে বড় ধর্ম মানুষ, আমরা মানুষের ভালোবাসা স্নেহ। এটাই। হ্যাঁ আর সুনিতা, অনিতা, তুমি কারোর সাথে ঝামেলা করবে না, বুঝতে পেরেছো? ঈদে পায়েল পরবে, তারপরে নামযজ্ঞতে যাবা, বুঝতে পেরেছো? হিন্দু মুসলমান আলাদা না, সব এক, বুঝতে পেরেছো তো? অবশ্যই অবশ্যই, আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে, আমার মেয়েরা যাবে, আমরা যাব নামযজ্ঞতে, আমরা অবশ্যই শরীক হব। হ্যাঁ ঠিক আছে। চলো চলো তো চিকিৎসা করে নিয়ে আসি, যত রক্ত লাগে আমি দেবো, তোমাকে আচ্ছা, বাঁচাবো। ঠিক আছে। কান্দো না, কান্দো না।